শ্রী শ্রী ঠাকুর জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার প্রণাম জানাই। আজকের এই সৎসঙ্গে উপস্থিত পরম দয়ালের পুত পাঞ্জাধারী কর্মীবৃন্দ, ঠাকুরের আদরের ভক্ত দাদাদের, মায়েদের প্রতি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার সশ্রদ্ধ প্রণাম, জয়গুরু জানাই। পুরুষোত্তমের জন্ম মাস, একটা করে দিন এগিয়ে চলেছে, একটা করে দিন এগিয়ে চলেছে। আজ তার 19তম দিন। এই পুরুষোত্তমের জন্ম মাসে আমরা তার লীলা সাধন করছি। এমনি করে ঠাকুরের লীলা সেটাও এগিয়ে চলেছে। ঠাকুরের বিবাহ হয়ে গেছে, আজ তার দীক্ষা হবে। জগৎ জননী শ্রী শ্রী মাতা মনমোহিনী দেবী, তিনি বিশ্বজননী। তিনি ভাবছেন আর দেরি কেন, এবার ছেলেটাকে দীক্ষা দিলেই হয়। তখন তিনি ভাবছেন কিভাবে তাকে দীক্ষা দেওয়া যায়। তিনি যুগ পুরুষোত্তম, তিনি সেই স্বয়ং বিশ্ব স্রষ্টা জগতের মাঝে নেমে এসেছেন, তার দীক্ষা হবে আজকে। মা সেই তার গুরুধামে, সেই যে সেখানে সন্ত হুজুর মহারাজ, তার কাছ থেকে মা দীক্ষা পেয়েছেন। কিন্তু অনুকূলের বয়স যখন 10 বছর ছিল, তখন তো তিনি দেহ রেখেছেন। এখন সেখানে গুরু পরম্পরায় যে ধারা চলছে, সেই ধারা অনুযায়ী এখন সেখানে আছেন সরকার সাহেব। মা সেই সরকার সাহেবের কাছে একখানা চিঠি লিখলেন। সরকার সাহেবও বয়স হয়েছে, বৃদ্ধ, তিনি এখন শয্যাশায়ী। তিনিও ওখানে থেকে ভাবছেন যে সেই যে হুজুর মহারাজ যখন ছিলেন, তিনি তো ছিলেন দ্রষ্টা পুরুষ। তিনি তো আমাদের সকলকে বলেছিলেন যে এই জগতে এমন একজন আসবে যিনি সেই পরম পুরুষ, পরম ব্রহ্ম নারায়ণ, যিনি তার আবির্ভাব হবে এই জগতে। তিনি এসে এই ধরার এই সমস্ত ভার তিনি গ্রহণ করবেন। কবে হবে, কবে আসবে তিনি? এদিকে তার যে জীবনকাল প্রায় অবসানের পথে। এরকম অবস্থায় ওই শয্যাশায়ী গুরুদেব সরকার সাহেব তিনি ভাবছেন। এমন সময় মাতা মনমোহিনী দেবীর চিঠি এসে পৌঁছালো। সেই চিঠি দেখে সরকার সাহেবের কি আনন্দ! তিনি সেই চিঠিটা দেখা মাত্রই যেন সুস্থতা বোধ করছেন। তিনি মনের মধ্যে তার যেন আনন্দের ঢেউ খেলে গেল। এই তো সেই চিঠি এসেছে, আমার গুরুদেব সেই হুজুর মহারাজের সেই যে দ্রষ্টা পুরুষের সেই যে কথা, সে এবার সত্য হতে চলেছে, এবার জগতের মাঝে ফলতে চলেছে। তিনি সেই চিঠি পেয়ে বড় আনন্দিত হয়ে তিনি যেন তার সেই জীবনের শেষ কর্তব্য যেটা, সেটা যেন তিনি সমাধা করতে পারলেন। তিনি ওই চিঠিতে মাকেই লিখে দিলেন, দীক্ষা দেওয়ার কথা লিখে দিলেন। কি লিখলেন গো? যে তাকে তার মা জননী মাতা মনমোহিনী দেবী তিনিই তাকে দীক্ষা দেবেন। এই বার্তা তিনি ওই চিঠির মাধ্যমে প্রেরণ করলেন। সেই চিঠি যখন এসে পৌঁছালো মায়ের কাছে, মা এবার সন্তানকে দীক্ষা প্রদান করছেন। বিশ্বজননী মাতা মনমোহিনী দেবী, তিনি জগৎগুরু, যুব পুরুষোত্তম, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে সামনে বসে তার কর্ণে বীজ মন্ত্র প্রদান করছেন মা, আর পুত্র সেই বীজ মন্ত্র শ্রবণ করছেন। এই বীজ মন্ত্র কিন্তু আজকের মায়ের কাছ থেকে তিনি শোনেননি। তিনি বীজ মন্ত্র নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন। যখন তিনি সেই মাতৃগর্ভে ছিলেন, তখন থেকে এই বীজ মন্ত্র তিনি জপ করতেন। আজীবনকাল তিনি বীজ মন্ত্র জপ করতেন। আজকে নতুন ভাবে আনুষ্ঠানিক ভাবে যে পরম্পরায় যে দীক্ষা প্রদান হয়, সেই দীক্ষা প্রদান করছেন মা। সেই বীজ মন্ত্র যখন পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কর্ণে প্রবেশ করেছে, সেই বীজ মন্ত্র শোনা মতন ঠাকুর বাহ্য জ্ঞান হারিয়ে ফেলেছে। সঙ্গে সঙ্গে ঠাকুরের কোনো চেতনা নেই, ঠাকুর বাহ্য জ্ঞান পুরো হারিয়ে ফেলেছে। ঠাকুর সেই নাম আর নামই অভেদ হয়ে গেছে। সেই নাম যখন তার কর্ণে প্রবেশ করেছে, ঠাকুর তখন ধীরে ধীরে সেই দিব্য লোকে তিনি পৌঁছে যাচ্ছেন, উপরে উঠে যাচ্ছেন। সেখানে পৌঁছে গিয়ে তিনি দেখছেন কি সুন্দর এক দিব্য উজ্জ্বল মনোহর মূর্তি। তিনি সেই মূর্তি দর্শন করছেন, যেই মূর্তি সেই আগ্রা দয়ালবাগে সরকার সাহেবের মূর্তি, সেটা তিনি এখানে বসেই তিনি দর্শন করছেন। শ্রী শ্রী ঠাকুরের এইভাবেই গুরুদর্শন হলো। আর একটা অতি আশ্চর্য বিষয়, শ্রী শ্রী ঠাকুরের এখানে দীক্ষা সম্পন্ন হলো, আর ওদিকে আগ্রা দয়ালবাগের তার যে গুরুদেব সরকার সাহেব, সেখানে তার জীবন অবসান ঘটলো। তা তিনি কিন্তু সেখানে দেহ রাখলেন। এমনি করে পুরুষোত্তমের দীক্ষা প্রাপ্ত হলো। দীক্ষা তো হয়ে গেল, এবার কি? এবার ডাক্তারি করার পালা। তিনি যে নতুন ডাক্তার হয়ে এসেছেন গ্রামে,
তাকে সবাই জানে যে তিনি যাকে স্পর্শ করেন সেই রোগীর নিরাময় হয়ে যায়, সেই রোগীর সুস্থতা হয়ে যায়। কিন্তু সবাই লক্ষ্য করছেন আরও তো ডাক্তার আছে জগতে, তারাও তো মানুষের চিকিৎসা করে, কিন্তু এই ডাক্তার যে অন্য রকম, এ যে শুধু পয়সার জন্য চিকিৎসা করে না গো, এই যে লোকবাদী, এই যে মানুষকে ভালোবেসে চিকিৎসা করতে আসে, এর যে লক্ষ্য শুধু রোগীর সুস্থতা। কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, তিনি যেন মনে করে তার পরম আপনজন, তার পরিবারের কেউ যেন অসুস্থ হয়ে আছেন, শ্রী ঠাকুর তার কাছে বসে থাকেন, রাত জেগে বসে থাকেন, কখন সেই মানুষটা সুস্থ হবে, তার মাথায় হাত বুলিয়ে দেয়, তাকে ওষুধ খাইয়ে দেয়, কখন সেই মানুষটা সুস্থ হবে। শ্রী ঠাকুর এমনি করে তার কাছে থাকে। এদিকে যে ঠাকুরের দীক্ষা পাওয়ার পরে সেই যে নামময় হয়ে তিনি থাকেন, তিনি অনবরত নাম করছেন। ঠাকুর রুগী দেখতে চলেছেন, পথে যেতে যেতে নাম করছেন, নাম করতে করতে নামে তন্ময় হয়ে চলেছেন। ঠাকুর যখন রুগী দেখছেন, রুগী দেখতে গিয়ে রুগীর হাত ধরে বসে আছেন, নামে তিনি তন্ময় হয়ে আছেন, বুঝতেই পারছেন না। তারপরে কিছুক্ষণ পরে ঠাকুর যখন সেই স্টেথোস্কোপটা নিয়ে রুগীর হৃৎপিণ্ডে গিয়ে লাগিয়েছে, ঠাকুর সেখানেও নামের ধ্বনি শুনতে পাচ্ছেন। ভাবতে পারছেন কেমন ভাবে তিনি নামের মধ্যে ডুবে আছেন। তা রুগীর হৃৎপিণ্ডের যে সেই যে স্পন্দন, সেটা শুনতে পাচ্ছেন না, সেখান থেকে নামের ধ্বনি উঠছে। তিনি স্টেথোস্কোপ লাগিয়ে তিনি ধরে আছেন। এইভাবে সময়ের পর সময় চলে যাচ্ছে, তিনি ধরে আছেন, তিনি সেই নামের ধ্বনি শুনতে পাচ্ছেন। রুগীর হাত ধরে নাড়ি দিচ্ছেন, সেখানেও তিনি নামের স্পন্দন অনুভব করছেন। এমনি করে নামময় হয়ে আছে ঠাকুর। ঠাকুর যেন সে এক বহিঃচেতনা শূন্য অবস্থা। ঠাকুর এমনি করে রুগী দেখে যখন বাড়ি ফিরছেন, রুগীর বাড়ির লোকও ঠাকুরের সাথে এসে ওষুধ নেবে। ঠাকুর এখানে এসে সেই নামময় হয়ে বসে আছেন। ঠাকুর ওষুধ দিতে ভুলে গেছে। ঠাকুর কিছুক্ষণ পরে রুগীর বাড়ির লোক যখন তাকে বলছে, কি গো বাবু, ওষুধটা দেবে না? তখন হঠাৎ যেন ঠাকুরের সম্বিত ফিরে এলো। তাই তো, ওষুধটা যে দিতে হবে। ঠাকুর এমন ভাবে নামের মধ্যে বিভোর হয়ে আছেন, রুগীকে দেখলেই যেন তার সেই ওষুধের কথা মনে পড়ছে। একটা রুগীকে দেখা মাত্র